হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই বৃষ্টি ভেজা সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। এখন সকাল 9টা বাজে। রাতভর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ঝড়ের পরিমাণটা একটু কমেছে। বৃষ্টি চলছে তো চলছেই। তো তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই খুব সাবধানে থেকো। বৃষ্টির জন্য কাজকর্ম কিছুই হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাও বসাতে হবে। তো চলো আর বকবক করছি না, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। বৃষ্টির জন্য সকালে কাজকর্ম কিছুই করতে পারিনি। কোনো রকমের থালা বাসনগুলো ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে গ্যাস মুছে আমি রান্নাটা বসিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, উনুনে আর করিনি, গ্যাসেই করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি হয়েছে সকালে। মা বলছিল ভাত করতে, ফ্রিজে মাছও রয়েছে। তো আমি বললাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, সেই জন্যই খিচুড়ি বানিয়েছি। দেখবা যে প্রচণ্ড রোদ গরমে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না, বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার হলে পরে বেশ ভালো লাগে। তো এই সুযোগকে মিস করা যায়, তাই না? আর খিচুড়ি লুচি এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, হয়েছে খিচুড়ি, সাথে রয়েছে পাঁপড় ভাজা আর ডিম ভাজা। খাবারটা সবাইকে বেড়ে দিলাম আর আমার জন্যও নিয়ে নিয়েছি। খিচুড়ির সঙ্গে রয়েছে ডিম ভাজা, পাঁপড় ভাজা, এক টুকরো লেবু, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ঘি। বন্ধুরা, তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালবেলা খাওয়া দাওয়া তো হলো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এই ঝড় বৃষ্টিতে বাইরের পরিস্থিতি কীরকম। দেখো, সব গাছের ডাল ভেঙে ভেঙে পড়ে আছে। কালকে রাত্রিরে বেশ ভালোই ঝড় হয়েছে। বৃষ্টি কিন্তু একদমই কমেনি, এখনও বৃষ্টি হচ্ছে। তবুও ছাতা নিয়ে এলাম আমার সবজি বাগানটা দেখতে। কি অবস্থা দেখো, এই হলো আমার সবজি বাগানের অবস্থা। ডাঁটাগুলো এখনও পর্যন্ত ঠিক আছে, মানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে। এরপর যদি আবার ঝড় হয় তাহলে পড়ে যাবে, এমনিতেই গোড়া নরম হয়ে গেছে বৃষ্টির জন্য। আর বরবটি গাছে নতুন করে বেশ ফুল এসেছিল, আর একটা ধরন হতো, কিন্তু এই ঝড় বৃষ্টিতে সব ফুলগুলো পড়ে গেছে। এই দেখো, এপাশের বেগুন গাছগুলো তো ভেঙেই গেছে, দেখতে পাচ্ছ তুলসী মন্দিরের পাশে কি অবস্থা। আর এই ডাঁটাগুলো এমনভাবে দোল খাচ্ছে, কখন যে উপড়ে যাবে তার কোনো ঠিক নেই। বেশ ভালোই ঝড় হয়েছে, তবুও তো অন্যান্য দিকের থেকে আমাদের দিকে একটু কম। খবরে যা দেখছি চারিদিকে পরিস্থিতি প্রচণ্ড খারাপ, যেমন ঝড় সেরকম বৃষ্টি। যাই হোক বন্ধুরা, তোমরা যেখানেই থাকো সবাই খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে, ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর বৃষ্টিতে আমি ভিজেও যাচ্ছি। আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আজকে দুপুরে খাওয়া দাওয়া বলতে সকালের খিচুড়ি রয়েছে, সেটা এখন কেউই খাবে না। বাবা আমাকে বলল যে বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আমাকে একটু গরম গরম চা দাও। তো সবার জন্যই বানিয়েছি চা, আর সঙ্গে মাখিয়ে নিয়েছি মুড়ি। তো আমরা সবাই এখন চা মুড়িই খেলাম। দেখো, বিকাল থেকে সন্ধ্যা হতে চলল, বৃষ্টি কিন্তু একটুও কমেনি। সারা দিন সেই একইভাবে বৃষ্টি হয়েই চলেছে। ঝড়ের জন্য আমাদের বেতশাক গাছগুলো সব পড়ে গেছে, নারকেলের পাতা টাতা পড়ে চারিদিকের পুরো একাকার অবস্থা। কাল রাত থেকে কারেন্ট নেই, আর যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আগামী কতদিন যে কারেন্ট আসবে না তারও কোনো ঠিক নেই। ফ্রিজে মাছ ছিল, নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু কারেন্ট নেই, টিভিও দেখতে পারছি না, আর বৃষ্টির জন্য কোনো কাজও হচ্ছে না। সময় যেন কাটছেই না, কিছুই ভালো লাগছে না। তবে এই ঝড় বৃষ্টিতে মানুষের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হলো, খুব বাজে একটা পরিস্থিতি। তো সকাল সকাল রাতের রান্নাটাও করে নিলাম। রান্না হয়েছে মোচার ঘন্ট, উচ্ছে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর রয়েছে গরম গরম ভাত। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো।